আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। আজকে আপনাদের শিক্ষণীয় একটি বিষয় নিয়ে চলে আসলাম। আমরা এবছর এই বিষয় নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম। কী পরীক্ষা নিরীক্ষা করলাম সেটাই আপনাদের এখন বিস্তারিত জানাবো। তো দর্শক, পাশে যে গাছটি দেখতেছেন, এই গাছটিতে আমরা জুন মাসের 15 তারিখ পর্যন্ত খেজুর আমরা খোলা রেখেছিলাম। যখন নাকি হালকা হালকা হলুদ কালার আসা শুরু করছে ওই পর্যন্ত আমরা খোলা রেখেছিলাম। আপনারা জানেন যে বাংলাদেশের আবহাওয়াতে যদি এই খেজুর সাইজে বড় হওয়ার পরে যদি পলি কাগজ দিয়ে আটকে না দেওয়া হয় তাহলে সেই খেজুর কিন্তু বৃষ্টির পানি লাগলে ফেটে যায়। আর এই গাছটিতে আমরা দেখছিলাম যে গত বছর খেজুর আসার পরে 2 মাস 2.5 মাস পরেই পলি কাগজে আটকে না দিলে সেই খেজুর কিন্তু নষ্ট হয়ে যেত। আর এই বছর আমরা দেখলাম যে প্রায় আজকে জুন মাসের আমরা 15 তারিখ পর্যন্ত 15 তারিখে কিন্তু আমরা এটা পলি কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম। তো সেই পর্যন্ত কোনো খেজুর কোনো সমস্যা হয়নি। আর আজকে অলরেডি জুন মাসের প্রায় শেষ পর দিকে দেখেন আমরা কিছু বাধা কিন্তু খোলা রাখছি। এই বাধাগুলো কিন্তু খোলা রাখছি। আর খোলা রাখার কারণে যে জিনিসটা হয়েছে দেখেন, এখানে এই যে দেখেন খেজুর বৃষ্টির পানি লেগে এই যে ফেটে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে দেখেন যে এই যে ফেটে গেছে, এই যে ফাটা ফাটা দাগ দেখতেছেন। আর নিচের দিকে এই বাজার থেকে প্রচুর খেজুর দেখেন নিচে ঝরে পড়ছে, প্রচুর পরিমাণ ঝরে পড়ছে। কিন্তু যে বাজারগুলো আমরা পলি কাগজ দিয়ে আটকে দিয়েছি, পলি কাগজ দিয়ে আটকে দিয়েছি এগুলো কিন্তু দেখেন কোনো খেজুর কিন্তু ঝরে নাই, নষ্ট হয় নাই এবং সুন্দরভাবে কালার আসতেছে। এই যে পাশেরগুলো আমি দেখাচ্ছি, দেখেন এই যে এটা আমরা পলি কাগজ আটকিয়ে দিয়েছি। দেখেন আল্লাহর রহমতে খেজুরগুলো খুব সুন্দর আছে। এই খেজুরগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না। আপনি শখ করে এসব জাতগুলো শখ করে একটা একটা করে রাখতে পারেন আপনার বাগানে, বা আপনি এরকম আপনাদেরকে একটা স্যাম্পল আপনাদেরকে এখন দেখাবো যে কি মানের চারাগুলো আমরা নিয়ে আসতেছি। চলুন যাই আপনারা আমাদের সেই চারাটা দেখাই। সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা এই সময় ধরে বাংলাদেশে খেজুর কিভাবে এই যে বর্ষাকালে ম্যানেজমেন্ট করতে হয় সেটা বাস্তবতা আমরা দেখাইলাম। যে পলি কাগজ দিয়ে আটকে দিতে হবে। অনেক বাগানে একটা ভুল করছেন এই বছর, যে পলি কাগজ দিয়ে ভালোভাবে আটকান নেই, ভিতর দিয়ে বৃষ্টির পানি ঢোকার কারণে অনেকে খেজুর পড়ে গেছে, খেজুর নষ্ট হয়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু সুপ্রিয় দর্শক হয়েছে। আপনারা পরবর্তী বছরের জন্য সবাই সতর্ক হবেন, এই জিনিসগুলো ভালোভাবে বুঝে নেবেন যেন কোনোভাবে বৃষ্টির পানি যেন না ঢুকে। আর আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে সাকার বা কলমের চারা, আমি বারবার প্রমাণ দিতেছি আপনাদের যে এই সাকারের চারার বিকল্প আসলে আর কোনো কিছু। আপনি একটা ভালো মানের বীজের গাছ বাংলাদেশ থেকে কিনতে গেলে দেখা গেছে যারা বিক্রি করে 10,000 15,000 টাকা বিক্রি করে। তো আশা করি আপনারা খুব শীঘ্রই এর থেকে একটু সামান্য অল্প একটু বেশি হবে এরকম দামে আমরা আপনাদেরকে এই সাকার বা কলমের চারা পর্যাপ্ত পরিমাণ দিব, যেগুলো একদম বিশুদ্ধ জাত। ধরুন বীজ থেকে হলে কিন্তু সেটার ক্ষেত্র বিশেষ জাতের গুণাগুণ ঠিক থাকে না, অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি। আর এই সাকারের চারা দিয়ে যারা বাগান করবেন বা গাছ রোপণ করবেন তারা 100% তার মা গাছের একটা কপি গাছ পাবেন, নকল গাছ পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যে স্যাম্পলটি দেখতেছেন আমরা এরকমই, এটা যেমন পুরো একেবারে প্রায় 10 ফিটের উপরে আছে, আপনার মাথাটা এরকম দেখতেছেন। আমরা ঠিক এরকমই গাছ নিয়ে আসবো। অনেক অনেক কলমের গাছ দিয়ে খেজুর হয়েছে, খেজুরে বাধা সহ থাকবে। আমরা জাস্ট এই বরাবর যেখানে দেখতেছেন আমাদের জাস্ট 5 ফিট বা 4 ফিট এরকম জায়গাতে আমরা এইটা কেটে এই পাতাটা উপরে পাতাটা থাকবে না, নিচের যে অংশটা দেখতেছেন এইভাবে প্রচুর শিকড় সহ আসবে। আপনারা যখন আমরা যে চারাগুলো বাংলাদেশে ঢুকবে মানে আসবে, আপনারা সরাসরি যদি আমাদের সাথে আগেই যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে এই আশাও যেভাবে আসবে ওইভাবে নিয়ে আপনার রোপণ করলে কোনো সমস্যা হবে না। আর এটা যদি সাথে সাথে না নেন আমরা ছোট ছোট যে ড্রামগুলো আছে ড্রামগুলোতে কিন্তু আমরা এই যে এরকম যে দেখতেছেন এরকম আমরা প্রক্রিয়া করে বসিয়ে দেব। এরপর আস্তে আস্তে আপনারা নিতে পারবেন। কিন্তু কেউ চাইলে আগে অর্ডার করে রাখলে, কনফার্ম করে রাখলে আপনারা কিন্তু সরাসরি আসার সাথে সাথে নিয়ে রোপণ করে ফেলতে পারবেন।
আর সে গাছগুলোতে আল্লাহর রহমতে 2024 সালেই খেজুর পাবেন, কারণ আমরা ইতিপূর্বে আমরা অনেক জায়গাতে যে বিক্রি করছি আমাদের বাগান থেকে, তার বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলতেছি। তো দর্শক, আপনারা সবাই প্রস্তুত হন, প্রস্তুতি নেন। আমরা আশা করি ঈদের আগেও হতে পারে বা ঈদের পরপর দিয়ে আমাদের এই চারাগুলো কিন্তু চলে আসবে। আমরা 5000 চারা নিয়ে আসতেছি। প্রথম যে লটটা আসবে সেখানে 500 গাছ আসবে। আমরা যোগাযোগ রাখবেন, কারণ আমাদের সারা দেশ থেকে প্রচুর পরিমাণ অর্ডার হয়েছে। আপনারা যারা দ্রুত নিতে চান তারা আগে জানিয়ে রাখবেন, তাহলে আপনারা আসার সাথে সাথে নিতে পারবেন। আসার সাথে সাথে নিয়ে আপনি গাছগুলো রোপণ করলে বিশেষ একটা